সারা পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষগণ বিভিন্ন বিশ্বাস এবং সেই অনুযায়ী আচরণ বা কর্ম করে থাকেন। আজকের ভিডিওতে হিন্দু ধর্মের মৌলিকতা এবং বিশ্বের অন্যান্য ধর্ম থেকে হিন্দু ধর্ম কেন পৃথক, কেন স্বতন্ত্র, সেই নিয়ে কিছু কথা আলোচনা করছি। হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম। এটি প্রধানত ভারতীয় উপমহাদেশেই প্রচলিত। এটি কোনো একক প্রতিষ্ঠাতা বা নির্দিষ্ট ধর্মগ্রন্থ দ্বারা পরিচালিত নয়, বরং বিভিন্ন দর্শন, আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের সমন্বয়ে তৈরি একটি ধর্মীয় এবং দার্শনিক ব্যবস্থা হলো এই হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো বৈদিক সাহিত্য, বিশেষ করে 4টি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদ হলো হিন্দু ধর্মের মূল ভিত্তি। এছাড়াও আমাদের উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন স্মৃতিশাস্ত্র রয়েছে, আর এগুলি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। গীতা, যেটি মহাভারতের একটা অংশ, তাও হিন্দু ধর্মের অন্যতম দার্শনিক গ্রন্থ। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। এর কারণ হলো এটি নির্দিষ্ট কোনো সময়ে প্রতিষ্ঠিত হয়নি, বরং চিরকাল ধরে বিকশিত হয়েছে। এটি একাধিক দর্শন এবং উপাসনা পদ্ধতি মেনে চলে, যেমন দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, এরকম নানা মতবাদ হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। হিন্দু ধর্ম বহু দেববাদী, অর্থাৎ বিভিন্ন দেবতা এবং দেবীর উপাসনা এই হিন্দু ধর্মের মধ্যে আছে। প্রধান প্রধান দেবতাগণ হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব হলেন সংহারক বা সংহার বা ধ্বংসের দেবতা। এছাড়াও রয়েছেন দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, গণেশ, কার্তিক এবং আরও অন্যান্য দেবতা বা দেবীগণ। তবে অনেক হিন্দু একেশ্বরবাদে বিশ্বাস করেন, যেখানে সমস্ত দেবতা ব্রহ্ম বা পরমাত্মার বিভিন্ন রূপ। অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে গণতন্ত্র আছে। হিন্দু ধর্মে বিভিন্ন ভাবনা, বিভিন্ন চিন্তা এবং দর্শনের সমন্বয় আমরা দেখতে পাই। হিন্দু ধর্মের অন্যতম মৌলিক ধারণা হলো কর্মফল এবং পুনর্জন্ম। একজন ব্যক্তি তার কর্ম অনুসারে পরবর্তী জন্মে কোনো শুভ বা অশুভ ফল লাভ করেন। মুক্তি বা মোক্ষ অর্জন করতে হলে জীবকে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে বেরিয়ে মুক্ত হতে হয়, তা না হলে মোক্ষ লাভ করা সম্ভব নয়। হিন্দু জীবন দর্শনের 4টি মূল স্তম্ভ হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম হলো কর্তব্য, নৈতিকতা। অর্থ হলো সম্পদ অর্জন, অর্থাৎ আর্থিক উন্নতি, ঐহিক উন্নতি। কাম হলো ইন্দ্রিয় সুখ এবং আকাঙ্ক্ষা, আর মোক্ষ হলো মুক্তি বা পরম জ্ঞানকে লাভ করা। হিন্দু ধর্মে যোগ এবং ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি প্রধান যোগ পদ্ধতি হিন্দু ধর্মে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং রাজযোগ। ভক্তির মাধ্যমে মুক্তি, তাই হলো ভক্তিযোগ। জ্ঞান এবং দর্শনের মাধ্যমে মুক্তি বা মুক্তি লাভ করা, তা হলো জ্ঞানযোগ। আর কর্ম বা সৎ কর্মের মাধ্যমে মুক্তি লাভ, তা হলো কর্মযোগ। আর ধ্যান এবং কঠোর সাধনার মাধ্যমে মুক্তি লাভ, তা হলো রাজযোগ। হিন্দু ধর্মে বিভিন্ন মন্দির এবং তীর্থস্থান আছে, যেমন কাশী, বৃন্দাবন, পুরী, রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি বিভিন্ন স্থানে বিভিন্ন বিখ্যাত মন্দির বা তীর্থক্ষেত্র রয়েছে। হিন্দুরা গঙ্গা নদীকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। হিন্দু ধর্ম কেবল একটি ধর্ম নয়, এটি একটি জীবনধারা, চলমান জীবন। এটি বিশ্বাস, দর্শন, আচার অনুষ্ঠান এবং নৈতিকতার সমন্বয়ে গঠিত একটা অসাধারণ দার্শনিক দৃষ্টিভঙ্গি। হিন্দু ধর্মের মধ্যে এই যে বৈচিত্র্য রয়েছে, এটাই হলো এর প্রধান বৈশিষ্ট্য। এটি যুগে যুগে বিভিন্ন নতুন ব্যাখ্যা এবং দার্শনিক চিন্তাকে ধারণ করেছে, স্থান দিয়েছে।
ধর্ম হলো তাই যা আমাদের ধারণ করে। এই ধারণ করার বহুবিধ অর্থ রয়েছে। হিন্দু ধর্মে জীবন ভাবনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যু ছাড়িয়ে অসীম অনন্তেও সেই চিন্তা যেন ছড়িয়ে পড়েছে। পৃথিবীর সব ধর্মই স্বকীয়। পৃথিবীর সব ধর্মেই অনেক ভালো ভালো চিন্তা ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে শুধুমাত্র হিন্দু ধর্ম কেন মৌলিক, হিন্দু ধর্ম কোন কোন দিক থেকে স্বতন্ত্র বা পৃথক, তার সামান্য কিছু কথা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।